তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সরাসরি আল্লাহ বলছেন আমার ইবাদত থেকে ফারেগ হওয়ার পরে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মায়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলো। আপনারা সকলেই জানেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, রাসূলের সাথে অংশগ্রহণকারী সাহাবী। শুধু মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মায়ের সাথে চোখ রাঙা করে কথা বলার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হতেছিল না, জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। রাসূলের দরবারে ওয়াকিয়া শোনানো হলো, যখন তার মা তাকে মাফ করে দিল, এরপরে কালিমা পড়ে আলকামার মৃত্যু হলো। এজন্য যাদের ঘরে পিতা এবং মাতা রয়েছে, কদরে নিয়ামত বাদে সওয়াল, চলে যাওয়ার পরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। অনেকে আমাদের কাছে আসেন, হুজুর মাকে সবচেয়ে বড় একটা কষ্ট দিয়েছি, মৃত্যুর আগের 3 মাস পর্যন্ত মার সাথে কথা বলি, বাবার সব ঠিক রাখছি, টাকা দিছি, পয়সা দিছি, কিন্তু বাবার সাথে 13 বছর কথা বলি না। এমন আছে না নাই? আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান আমাদের সোনার ছেলেরা। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এই দুনিয়ার মুখ দেখেছো কার মাধ্যমে? তোমার পিতা মাতার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুমি এই দুনিয়ার মুখ দেখেছো। তারপরে তুমি গর্ভের থেকে বের হয়েই কিন্তু তুমি কিছু একটা হয়ে যাও নাই। তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে পজিশনে রাখা হয়েছে। তোমার জন্মের পরে তোমার জন্য ডিফেন্স করা হয়েছে, তোমার পড়ালেখার জন্য আলাদা টাকার ব্যবস্থা করা হয়েছে। অনেক বাবাকে দেখা যায় ঈদের দিনেও নতুন পোশাক পরতে পারে না, ঈদের দিনেও ভালো কিছু খাইতে পারে না, ওই সন্তানের কোচিং এর টাকা দেওয়ার জন্য, ওই সন্তানকে ঈদের দিনে নতুন জামা কাপড় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই সন্তানেরা বড় হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে ওই মা এবং বাবার কোনো খোঁজ এবং খবরই রাখে না। আপনি মনে করছেন আপনি বড় কিছু হয়ে যাবেন? ছোট্ট একটা মেসেজ আপনাকে দিই সংক্ষেপে। পৃথিবীর বুকে, দুনিয়ায় বলছি, আখিরাতের বিষয় না, দেখবেন যে যত শান্তিতে আছে এর পিছনে আপনি হতিয়ে দেখবেন তার প্রতি তার মা সন্তুষ্টি আছে। এখন যদি বলেন হুজুর কোন সন্ত্রাস শান্তিতে আছে, আপনি তালাশ করে দেখেন ও সব জায়গা সন্ত্রাসী করে, কিন্তু মার কাছে আপনি ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? সব জায়গা সন্ত্রাস, চাঁদাবাদী সব, তার কথার বাহিরে কিচ্ছু হবে না, কিন্তু মা যদি বলে এদিকে যাস না, ওদিকে যাবে না। এমন সন্ত্রাস আছে না নাই? আছে না নাই? দেখবেন ধরা খাইলে কয় ও দুনিয়ায় কে কথা শুনবে না, ও গমের বাংলা, তার কথা শুনবে, ভাই আমার মার কাছে যে বল, ওর মা যদি বলে দেয় তাই তুই আজকে মুক্তি পাবি। আছে না নাই? তাই মসজিদ থেকে নিয়ে আপনি যতদূর দৌড়বেন, যাকে দেখবেন একটু শান্তিতে আছে, ওইটুক তার মা অথবা তার বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়া ছাড়া আসমানের নিচে জমিনের উপরে জিন্দা থেকে শান্তি পাওয়াটা অসম্ভব। আপনি বলিয়ে দেখেন, কেউ শান্তিতে নাই। হয়তো 2-4 বছর দেখা গেছে খুব ভালো আছে, গায়ে শক্তি আছে, ইনকাম করতেছে, খুব ভালো খাচ্ছে, স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে নিয়ে, বাস একেবারে লাস্টে যে দেখা যায় একবারে বিজ্ঞের ধরে হাতে উঠে জায়গা যায় না। এজন্য এখনো যাদের পিতা মাতা জীবিত আছে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। পিতা মাতা হচ্ছে আপনার বরকতের ফ্যাক্টরি, এটাকে আমরা অনেকে বোঝা মনে করি। সন্তান 2টা-3টা হলে ভাগাভাগি হয়। তোমাকে পালার সময় কি তোমার মা ভাগাভাগি করছিল? হ্যাঁ, বলছিল যে তোমাকে আমি 2 দিন করে নিব, 2 দিন নিব না, এটা বলছিল? তাহলে তুমি কেন ভাগাভাগি করো? ভাই 3টা না 5টা থাকো, তুমি তোমার অবস্থান থেকে তুমি মায়ের কদর করবা। 5 ভাই, একজনে ইনকাম করে মাসে 1 লাখ, একজনে 50,000, একজনে 5,000, এমন করে সবাই সমান 2,000 করে দেবে। এটা হইল? হ্যাঁ, একজনে 2 লাখ, 1
লাখ টাকা ইনকাম করে, একজনে 50,000, একজনে 5,000, আমাকে সমান 2,000 টাকা মার খরচ করি, এটা হইব? হ্যাঁ, তার মানে আপনারা আমার পক্ষে, এটা কি ঠিক হইল? তো বইতে বললি কি হয়? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি আপনার মায়ের পিছনে ব্যয় করেন, পিতা মাতার পিছনে সম্পদ ব্যয় করে, এটাকে যারা গণনা করে, এটাকে যারা ব্যয় মনে করে, তার চাইতে হতভাগা দুনিয়ার বুকে হতে পারে না। পিতা মাতার পিছনে সম্পদ ব্যয় করে নিজেকে সৌভাগ্যশীল মনে করবে। একদম পিসাবকে হাতিয়ে দিয়ে তো নিজেকে অনেক বড় মনে করে, হুজুর কাছে খানা খাওয়াইতে পারছি, ভিতরে তৃপ্তি চলে আসে। অথচ আমি বলতেছি, আপনার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মদিনাওয়ালার নবীর হাদিসকে সামনে রেখে বলছি, আপনার জন্য আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার পিতা এবং মাতা। যেখানে সমস্যা মায়ের কাছে দেওয়া যায়, যেখানে সমস্যা বাবার কাছে দেওয়া যায়। পিতা মাতা অসন্তুষ্ট যদি থাকে, রাতের আধারে যে পাও ধরে মাপ চান না, জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে না। যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই কোরবানি করেন, কোনো কাজ হবে না। পিতা মাতাকে অসন্তুষ্ট রেখে কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের সহিহ সমঝ আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? আমি যে কথাগুলো বললাম, এটা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? হয়তো ভাই আপনি একটু কম জানেন, আমি একটু বেশি জানি। কারণ কবে হুজুর আপনি এত বেশি জানেন, আপনি যে খান মসজিদ, অথচ আপনাদের এই ভাই বোনেরা জানা ছাড়া তো আমাদের কাছেই আছে। আজকেও সকাল থেকে এই পর্যন্ত 3 জন আছে। 2 জন আছে মার জন্য দোয়া নিতে, একজন আছে বাবার জন্য দোয়া নিতে। তাহলে আমরা এটা ভালো জানবো না, আপনারা ভালো জানবেন। আপনার কাছে কয়জন গেছে? গেছে? একজনও গেছে? একজনও নেই। এজন্য সকলের কাছে পায়ে হাত রেখে বলছি, যাদের বাবা মা জীবিত আছে, বাবা এবং মাকে সর্বোচ্চ আসন দিয়ে দেন, সর্বোচ্চ আসন দিয়ে দেন, সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেন। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে চমকায় দেবেন। দুনিয়া আখিরাতে চমকায় দেবেন। অনেকে কয় হুজুর বাবা মার তো লাগায় রেখে আসছে, খরচ তো দিয়ে দিন। খরচ তো দিয়ে দেন, কিন্তু একটু খোঁজ খবর রাখতে হবে না? যখন মুরব্বী হয়ে যায়, তখন তারা বাচ্চাদের ন্যায় হয়ে যায়। আপনার ছেলে মেয়ে যেরকম 2 বছর 4 বছর বয়স যেরকম বাচ্চা হয়ে যায়, এটা খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, কথাবার্তা মন যা চায় তাই বলে, ঠিক মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তারাও কিন্তু ওরকম হয়ে যায়। জানেন? জানেন? আপনার কি মনে হয় বুড়ো? বুড়ো কি ওরে বুড়ো হয়ে গেছে, ও বুড়োর সমান হয়ে গেছে। আপনার 5 বছরের বাচ্চা যেরকম অন্যায় করলে আপনার কাছে কোনো অন্যায় না, আপনার বাবাও যদি অন্যায় করে আপনার কাছে কোনো অন্যায় না। আপনার 6 বছরের মেয়ে যদি অন্যায় করে, এটা আপনার কাছে কোনো অন্যায় না। আপনার মাও যদি অন্যায় করে, আপনার মারও এটাও কোনো অন্যায়। এটা যতদিন পর্যন্ত এটা দিলের ভিতরে না বসাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত দিলেও শান্তি পাবেন না, সংসারেও শান্তি পাবেন না, পিতা মাতার সন্তুষ্টিও লাভ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ সমঝ আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আমরা যারা কাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করছি, প্রত্যেকে 4 রাকাত করে সুন্নাত আদায় করব।